আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোনখান থেকে দেখছেন। তো আজ আমি একদম ইজি ৫ মিনিটে একটা রেসিপি তৈরি করতেছি। সেটা হচ্ছে ১ টা ডিম, ১ কাপ ময়দা হলেই রেসিপিটা হয়ে যাবে। এত ক্রিসপি একটা রেসিপি, এত ক্রিসপি একটা নাস্তা সন্ধ্যার জন্য একবার খেলে আপনি আবার দ্বিতীয়বার বানাবেন। আবার আপনাকে রিকোয়েস্ট করবে দ্বিতীয়বার বানাতে। তো এখানে আমি ১ কাপ ময়দা, একটু মরিচের গুঁড়া, একটু চাট মসলা দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি, সাথে লবণ দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখান থেকে সামান্য পরিমাণ ময়দা একটু আমি ভিন্ন করে রাখবো। সেটা কেন রাখছি তাও ভিডিওতে দেখবেন। তো বেশটা রেখেছি একটু, বেশ খানিকটা রেখেছি ডো বানানোর জন্য, আর বাকিটা রেখে দিছি। তো এবার আমি একটা খামির বানিয়ে নিব। আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা একটা ব্যাটার, পাতলা, অত ভারী ব্যাটারও না, পাতলা ব্যাটারও না, মধ্যমভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে কিছুক্ষণ পর পর, কারণ একসাথে পানি দিলে হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে, সেজন্য পরিমাণ বুঝে, কতটুক লাগে বুঝে আমি আস্তে আস্তে দিতেছি এবং চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আপনারা একবার খেলে আপনার আবার বানাতে মন চাইবে। আমি এটা আজকেই ফার্স্ট বানালাম, ফার্স্ট টেস্ট করলাম। আমার বাচ্চা মানে আমার ছেলে এত পছন্দ করছে। ও ১ম ভাবতেই পারে না যে ডিম দিয়ে এমন একটা ইজি রেসিপি হবে বা এত মজা হবে। ও ১ম ভেবেছে যে আমি হয়তো এটার মধ্যে চিকেন দিয়েছি বা অন্য কোনো কিছু দিয়েছি। সে খাচ্ছে আর বলে, "মা এটা কি? এটার ভিতরে কি? এত স্বাদ কেন?" পরে আমি আমার ছেলেকে বললাম, "এটার মধ্যে হচ্ছে ডিম।" তো দেখুন এর ব্যাটারটা প্রায় হয়ে গিয়েছে। কোনো দানাদার যেন না থাকে সেভাবে আপনার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা অনেক সময় নিয়ে ব্যাটারটা একটু রেডি করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার দানা না থাকে। তো আমি ফুলটা আস্তে আস্তে বানিয়ে নিলাম, ফুল খামিরটা দেখতে পাচ্ছেন। তো এরপর আমার ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি একটা ডিম, যেহেতু এখানে একটা ডিমই যথেষ্ট, আমরা ২ জন মাত্র বাসায়, সেজন্য একটা ডিম দিয়ে যথেষ্ট। আমার তো বাসায় কেউ নেই, আর আপনাদের ফ্যামিলিতে মানুষ বেশি থাকলে তখন আপনি আর ২ টা ডিম দিয়ে বানাতে পারেন। ৩ টা ৪ টা যা লাগে পরিমাণ মতো বানাতে পারেন। এরপর আমি একটু মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিব। তো এখানে আমি তো এক্সট্রা শুকনো মরিচ বা কাঁচা মরিচ কিছুই দিচ্ছি না, সেজন্য ডিমটার মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, নয়তো মিষ্টি মিষ্টি লাগবে। এই জন্য ব্যাটারও একটু মরিচের গুঁড়ো দিয়েছি এবং ডিমে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানটাতে আমি এই ডিমটা আমি ভেজে নিব। হালকা আঁচে ডিমটা ভেজে নিব, যেন ডিমটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন হালকা আঁচে ভাজতে হবে। এবার আমি একটু উল্টিয়ে দিব ডিমটা। দেখতে পাচ্ছেন ডিমটা প্রায় আমার মাঝখান দিয়ে একটু ফেটে গেছে, কেন আমি তাও জানি না। এই যে ভাজার সাথে সাথে কেন জানি ফেটে গেল ডিমটা। তারপর যাই হোক, কি আর করার, কিচ্ছু করার নাই। এবার আমি ডিমটাকে পিস পিস করে নিব। আমি ৬ পিস করব, এর বেশি করব না। তো ৬ পিস করলে এটার সাইজটা সুন্দর হয়। এবার আমি খুন্তির সাহায্যে এটাকে আমি পিস করে নিতেছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এটা ৬ পিস করা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে বা একটা প্লেটে এটা আমি রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, রেস্টে ৫ মিনিট রেখে দিব। তারপর আমার বাকি প্রসেসিং আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এটা খুব কষ্ট হয়েছে এটাকে পিস করতে। শুধু ফ্রাই প্যানটা একটু পিছলে যাচ্ছে চুলা থেকে। দেখুন আমি ৬ পিস করেছি, আপনারা এইভাবে করতে পারেন। এরপর আমার সেই ব্যাটার, সেই ডিম, তারপর ওই যে খানিকটা ময়দা রেখেছিলাম সে ময়দাটা। এবার আমি কি করব, এক পিস ডিম করে আমি ব্যাটারে একটু চুবিয়ে নিব। নেওয়ার পর
আমি সেই ওই যে গলানো ময়দা আমি এক্সট্রা করে রেখেছি সেটাতে কোট করে নিব। ওই যে চিকেন ফ্রাই যা করে আর কি সেটা। তো এরপর চিকেন ফ্রাইটা তো হচ্ছে ডিমে চুবাই, আমার এটাতে হচ্ছে ব্যাটারে চুবাইতেছি ডিমটা। এরপর আবার আমি ব্যাটারে একটু চুবিয়ে আবার আমি সেই ডিমে কোট করব। এভাবে এক এক করে আমি বানিয়ে দিব প্রত্যেকটা ডিমের পিস। তো এত ক্রিস্পি এত স্বাদ আগে জানতাম না, আজ ফার্স্ট বানিয়েছি আর মানুষ কম ছিল সেজন্য একটা ডিম দিয়ে বানিয়েছি। পরবর্তী টাইমে আমি আরও বেশি করে বানাবো, এত মজা হয়েছে, এত টেস্টি ছিল। এরপর তারপরের পিসও আমি বানিয়ে নিচ্ছি দেখুন। যদিও আজকের ভিডিওটা বেশ লং হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন। আর প্লিজ একটা অনুরোধ, কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভালো লাগে আমার ফুল ভিডিওটা দেখবেন, কেউ অ্যাড স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। যদি মন চায় ভিডিওটা দেখি তাহলে ফুল ভিডিওটা দেখবেন। গতকালের ভিডিওটা বেশিরভাগ মানুষ ফুল দেখে নাই, অর্ধেক দেখছে, এতে আমার জন্য ভালো না। যাই হোক, বাকি আর কিছু বললাম না। এরপর আমি আরও এক পিসও দেখাচ্ছি। টোটাল 3 পিস আমি ভিডিওতে রেখেছি, বাকি 3 পিস দেখাই না, ভিডিও বেশ লং হয়ে যাচ্ছে সেই জন্য। তো দেখতে পাচ্ছেন তৃতীয় পিসও সেমভাবে আমি কোট করে নিচ্ছি ময়দার মধ্যে। আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। বাচ্চারা একদিন খেলে আপনার কাছে আবার দ্বিতীয় দিন রিকোয়েস্ট করবে, যা মা এটা আবার বানাও। যেমন আমার ছেলে আমাকে বলছে, মা তুমি আরও বানাও, এক্ষুনি বানাও। আমি বলছি যে না, এটা আজকে আর বানাবো না, এটা আবার আরেকদিন বানিয়ে খাওয়াবো। কারণ অল্প খেলে হয় কি মজাও হয় বা এটা খাওয়ার আগ্রহ আরেকদিন থাকে। তো এরপর দেখুন আমার সবগুলো বানানো শেষ, কোট করা শেষ, এবার রেডি। এবার আমি চুলায় চলে যাব ভাজার জন্য। এখানে আমার ফ্রাই প্যানে তেল রেডি ছিল, তেলও আমার মোটামুটি গরম হয়ে গেছে। এটা আপনার ডুবো তেলে ভাজতে হবে, এটা আপনার হালকা তেলে ভাজা যাবে না, ডুবো তেলে আপনার এটা ভাজতেই হবে, নয়তো এটা ক্রিসপি হবে না। তো এক এক করে আমি 6 পিস সুন্দরভাবে দিয়ে দিলাম, দেখছি ফুলে উঠতেছে। তো আমার 6 পিস একসাথে দিতে পারছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় সেজন্য একসঙ্গে সবগুলো দিয়ে ভাজলাম। অত বেশি চুলা কমানো যাবে না, আবার মিডিয়াম টু লো হিটেও ভাজা যাবে না, একটু হিট একটু বাড়িয়ে ভাজতে হবে, মধ্যম হিটে ভাজতে হবে। তো দেখুন আমার এগুলো ফুলে ক্রিসপি হয়ে গিয়েছে, এটা ভিডিওতেই দেখা যাচ্ছে। দেখতে মনে হচ্ছে যে আমি চিকেন ফ্রাই ভাজতেছি, পাতলা পাতলা করে যে চিকেনটা রাখে না কয়েকটা ভাজে, দেখতে লাগতেছে যে আমি চিকেন ফ্রাই ভাজতেছি, বাট এটা চিকেন ফ্রাই না। আপনারা তো ফুল ভিডিওতে দেখলেন। তো এরপর আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, আবার যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এবার আমার প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, সুন্দর একটা কালার হয়ে আসছে। এরপর আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এক এক করে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। যেটা আমার টিস্যু রেডি ছিল, তেলটা যেন টিস্যুয়ে চুপসে ফেলে সেজন্য টিস্যু আগে রেডি করা, প্লেটও আগে রেডি করা ছিল। এক এক করে আমি 6 পিস আমি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। সন্ধ্যার জন্য একটা মজাদার রেসিপি, মজাদার নাস্তা বলতে পারেন, সহজ রেসিপি একদম, মাত্র ডিম আর ময়দা থাকলে হলো। এরপর দেখুন রেডি, পরিবেশন করার পালা এবার। এটা সস দিয়েও খেতে পারেন, এমনি খালিও খেতে পারেন। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, আমি একটু ভেঙে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।